প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান। আজকে আমি আপনাদেরকে মতলবের সবজির বাজার এবং মাছের বাজার একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন এখন নিম্নচাপ চলতেছে। আজকে 3 দিন যাবৎ একেবারে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে বিপর্যয়ে পড়েছে সবজি বিক্রেতা এবং মাছ বিক্রেতারা। দর্শক, সেটাই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সবজি বাজারের মধ্যে কোনো ধরনের ক্রেতা নেই, শুধু সবজি বিক্রেতারা সবজি নিয়ে বসে আছে। সবজি এমন একটা জিনিস, সেটা রেখে দেওয়া যাবে না, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু এই সবজি পচে যাবে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন মাছের বাজার। এই মাছের বাজারটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে মাছের দোকান খুব অল্প পরিমাণে আছে, তবে এই বৃষ্টির জন্য অনেকেই মাছ এখানে বিক্রি করতে আসেননি। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাজারের মধ্যে কাস্টমার একেবারে কম। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে পুরোটা মাছের বাজার দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতিয়াজ খান। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ইলিশ মাছ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইলিশ মাছ, চাঁদপুরের ইলিশ মাছ। এই মাছগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু একেবারেই বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে মাছ বিক্রেতারা। দর্শক, এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিং মাছ। দেখতে পাচ্ছেন একেবারে তাজা শিং মাছ। সামনে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাজারের মধ্যে আজকে সব থেকে বেশি হচ্ছে পাঙ্গাস মাছ। দর্শক, অন্যান্য যে মাছগুলো আছে ওরকম মাছ এই বাজারের মধ্যে আজকে খুবই কম। এখানেও আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক কিছু মাছ এবং চাঁদপুরের ইলিশ মাছ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজের ইলিশ মাছ। এই হাটের মধ্যে প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠে এবং প্রচুর পরিমাণে মাছ উঠে। সে অনুপাতে আজকে এই হাটের মধ্যে তেমন কোনো মাছ উঠেনি এবং কাস্টমার তেমন একটা দেখা যায়নি। দর্শক, আপনাদেরকে পুরোটা হাট ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ আছে, এ পাশেও কিছু মাছ আছে, কিন্তু এখানে যে পরিমাণ মাছ আছে তার থেকে প্রচুর পরিমাণে মাছ উঠে হাটের মধ্যে। অনাবৃষ্টির কারণে এখানে যারা মাছ বিক্রি করে তারা কিন্তু এই হাটের মধ্যে মাছ নিয়ে আসেননি। কারণ হচ্ছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাজারে তেমন একটা কাস্টমার থাকে না। সেটার উপর ডিপেন্ড করে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু বাজারের মধ্যে যারা মাছ বিক্রি করে তারা হাটে মাছ নিয়ে আসে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অতিবৃষ্টির কারণে আমাদের দেশের প্রতিটা স্তরের মানুষের ক্ষতি হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।